আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে। আজকের পর্বে শেয়ার করছি মুচমুচে চিড়া ভাজা। মুখরোচক এই চিড়া ভাজা খেতে কার না ভালো লাগে। বৃষ্টির দিনে এই মুচমুচে জাল জাল চিড়া ভাজাটা বসে বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। চিড়াটা দিয়ে অনেকে অনেকভাবে খেয়ে থাকেন, তবে এরকম মুচমুচে ভাজা কখনো খেয়ে না থাকলে আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করে দেখতে পারেন। ট্রাস্ট মি, এটা খেতে খুবই মজাদার আর মুখের রুচি ফিরিয়ে আনতে এটা খুবই কার্যকরী ভূমিকা রাখে। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 2 কাপ মেজারমেন্ট কাপের চিড়া নিয়েছি। অবশ্যই চিড়াটা ধুয়ে রোদে শুকিয়ে নেবেন। বাজার থেকে সরাসরি এনে এই ভাজাটা করে নেবেন না। চিড়াগুলোকে আমি বাজার থেকে এনে ধুয়ে শুকিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে লবণ, 1 চিটকা পানি দিয়ে এটা মাখিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট আগে। এতে করে চিড়াগুলো কিছুটা সফট হয়ে আসবে, বাছতে একটু সময় লাগবে না। চুলায় একটা শুকনো কড়াই দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চিড়াগুলো। মিডিয়াম আছে অনবরত নেড়ে ছেড়ে চিড়াগুলোকে লালচে কালার করে ভেজে নিতে হবে। চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখবেন, তা না হলে নিচ থেকে পুড়ে যাবে, স্বাদ কিন্তু ভালো আসবে না। অল্প কিছুক্ষণ জাল করার পর দেখতে পাবেন চিড়াগুলোর কালার চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে মুচমুচে হয়েছে কিনা একটা চিড়া হাতে নিয়ে চেক করে দেখবেন। যদি না হয় আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট ভাজার পর চিড়াগুলোর কালারটা কিছুটা লালচে কালার হয়ে আসছে আর চিড়াগুলো সম্পূর্ণ মুচমুচে হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। সেম কড়াইতে আমি চিড়া ভাজাটা করে নেব, সেজন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। ভালো করে গরম করে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে রসুন কুচি, 1 মুঠোর অর্ধেক পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজের থেকে রসুনের কুচিটা একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে এই মুচমুচে চিড়া ভাজাটা খেতে খুবই ভালো লাগে। 2টা কাঁচা জাল মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম। এবার এই উপাদানগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে লালচে কালার করে, যেন কোনোটা কাঁচা থেকে না যায় সেদিকে লক্ষ্য রেখে এটাকে অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। সম্পূর্ণ পেঁয়াজ, রসুন, কাঁচা জাল মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে নেবেন, এতে করে আপনার চিড়া ভাজাটা পারফেক্ট হবে। পেঁয়াজ রসুনটা কিছুটা কালার চেঞ্জ হয়ে আসছে, এরপর যে অল্প পরিমাণে লবণ এড করে দিয়েছি। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, তা না হলে কিন্তু বেশি হয়ে গেলে এটা খাওয়া যাবে না। ফার্স্ট আমি চিড়াতে কিছুটা পরিমাণে লবণ ইউজ করছিলাম, এটা মনে হলো একটু কম হয়ে গেল তাই ইউজ করছি। আপনারা দেখে চেক করে তারপর লবণটা ইউজ করবেন। পেঁয়াজ রসুনের মিশ্রণটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিড়াগুলো। এবার পেঁয়াজ রসুনের মিশ্রণের সাথে এই ভেজে রাখা চিড়াগুলো মিশিয়ে নিলে আমাদের মুচমুচে ঝাল ঝাল চিড়া ভাজা রেডি। সরিষার তেলের একটা ঝাঁঝালো ফ্লেভার, যখন খাবেন আপনারা বুঝতে পারবেন। রসুনের ফ্লেভার সবকিছু মিলিয়ে জাস্ট ওয়াও লাগে এই চিড়া ভাজাটা। বৃষ্টির এই সিজনে একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। ঝাল ঝাল মুচমুচে এই চিড়া ভাজাটা মুখের রুচি ফিরিয়ে আনতে অনেকটা হেল্প করে। অল্প কয়েক মিনিট মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কালারটা কতটা লোভনীয় হয়েছে। এখন আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এভরিওয়ান, এরকম মজার ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আর আমার রেসিপি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চিড়া দিয়ে এরকম একটা মজার ইউনিক রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।